নমস্কার বন্ধুরা, আজ আমরা শুরু করতে চলেছি একটি অসাধারণ যাত্রা। শ্রেষ্ঠ জ্ঞানের আধার, মহাজ্ঞান গ্রন্থ শ্রীমদ্ ভগবদ্গীতার গভীর রহস্য উন্মোচনের পথে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক। এটি একটি এমন শ্লোক যেখানে লুকিয়ে আছে পুরো মহাভারতের নৈতিক দ্বন্দ্ব, ধর্মের সংজ্ঞা এবং এক অন্ধ রাজার মনের গোপন ভয়। এই একটি শ্লোক থেকেই শুরু হয় ধর্ম ও অধর্মের যুদ্ধ, মানব জীবনের প্রকৃত সংগ্রাম। চলুন শোনা যাক সেই ঐতিহাসিক মুহূর্তের গভীর তাৎপর্য। প্রথম অধ্যায়, বিষাদযোগ। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। অনুবাদ: ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্র ও পাণ্ডুর পুত্রীরা তারপর কি করল? ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যেখানে যুদ্ধ করার আকাঙ্ক্ষায় আমার পুত্র ও পাণ্ডবগণ একত্রিত হয়েছে, তারা সেখানে কি করছিল? এই শ্লোকটি গীতার সূচনা এবং এর মধ্যে লুকিয়ে আছে পুরো কাহিনীর সূচনার দার্শনিক ভিত্তি। এখানে ধৃতরাষ্ট্রের মুখ থেকে এই প্রশ্নটি উচ্চারিত হচ্ছে, যেটি সঞ্জয়কে উদ্দেশ্য করে বলা হয়েছে। ধৃতরাষ্ট্র ছিলেন কৌরবদের রাজা। তিনি জন্মগতভাবে অন্ধ, কিন্তু এই অন্ধত্ব কেবল শারীরিক নয়, এটি মানসিক ও নৈতিক অন্ধত্বেরও প্রতীকও। তিনি চোখে দেখেন না, কিন্তু তার অন্তর্চক্ষু সত্য ও ধর্মকে উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে। তিনি জানতেন তার পুত্ররা অন্যায় করছে, কিন্তু তবুও তিনি তাদের পক্ষেই ছিলেন। এই এক বাক্যে গীতার নৈতিক দ্বন্দ্ব শুরু হয়। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, এই দুটি শব্দ ধর্ম এবং কুরুক্ষেত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুরুক্ষেত্র হলো সেই ঐতিহাসিক ভূমি যেখানে কুরুবংশের রাজারা যুদ্ধ করত। এটি বর্তমানে ভারতের হরিয়ানায় অবস্থিত, বাস্তবে একটি স্থান। কিন্তু গীতা এখানে কেবল ঐতিহাসিক স্থান নয়, বরং ধর্মক্ষেত্র বলার মাধ্যমে সেটিকে এক গভীর আধ্যাত্মিক দার্শনিক ক্ষেত্র হিসেবে উপস্থাপন করা হয়েছে। এটি যুদ্ধের স্থান, কিন্তু সেখানে শুধু অস্ত্রের লড়াই নয়, ধর্ম ও অধর্ম, ন্যায় ও অন্যায়, সত্য এবং মায়ার লড়াই হচ্ছে। এই কথাটির মধ্যেই লুকিয়ে রয়েছে গীতার মূল সুর। জীবন নিজেই এক ধর্মক্ষেত্র। সমবেতা যুযুৎসব, এখানে বলা হয়েছে উভয় পক্ষ যুদ্ধ করতে প্রস্তুত। যুযুৎসবঃ শব্দের অর্থ যারা যুদ্ধ করতে ইচ্ছুক। এখানে লক্ষণীয় বিষয় হলো কেউ যুদ্ধ করতে বাধ্য হচ্ছে না, বরং সকলেই প্রস্তুত ও ইচ্ছুক। এই শব্দটি আমাদের শেখায় মানুষ নিজেই তার কর্মের জন্য দায়ী। ভালো মন্দ, পাপ পুণ্য এগুলো কারোর ওপর চাপিয়ে দেওয়া নয়, আমরা নিজেরাই আমাদের সিদ্ধান্ত নেই। মামকা পাণ্ডবাশ্চৈব, এটি ধৃতরাষ্ট্রের মুখে একটি সূক্ষ্ম পক্ষপাতক দুষ্ট বাক্য। মামকা অর্থাৎ আমার পুত্রগণ এবং পাণ্ডবাশ্চ অর্থাৎ পাণ্ডবরাও, যেখানে তিনি পাণ্ডবদের নিজের পুত্র বলে স্বীকার করছেন না। এই ছোট্ট ভাষাগত ব্যবধানেই প্রমাণ করে ধৃতরাষ্ট্রের পক্ষপাত ও মানসিক বিভাজন। এই পক্ষপাতই ছিল মহাভারতের মূল সংকট। কিং অকুর্বত সঞ্জয়, তারা কি করছিল হে সঞ্জয়? এই প্রশ্নের মধ্যেও এক ধরনের উদ্বেগ ও কৌতূহল কাজ করছে। ধৃতরাষ্ট্র জানেন কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র এবং ধর্মক্ষেত্রে ধর্মপন্থীরা শক্তিশালী হয়। তার মনের গভীর আশঙ্কা, এই ধর্মক্ষেত্রে তার পুত্রেরা কি টিকতে পারবে? তার এই প্রশ্ন আসলে একটি দ্বন্দ্ব ও আত্মবিশ্বাসহীনতার বহিঃপ্রকাশ। শ্রীমদ্ ভগবদ্গীতা বহু পঠিত ভগবত তত্ত্ববিজ্ঞান, যার সারমর্ম গীতার মাহাত্ম্যে বর্ণিত হয়েছে। সেখানে বলা হয়েছে যে শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করতে হয় ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে, পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার মাধ্যমে এবং ব্যক্তিগত উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যাসমূহ বর্জনপূর্বক তা হৃদয়ঙ্গম করার চেষ্টা করা উচিত। যথাযথ হৃদয়ঙ্গমের দৃষ্টান্তটি ভগবদ্গীতাতেই প্রদান করা হয়েছে অর্জুনের মাধ্যমে।
যিনি স্বয়ং ভগবানের কাছ থেকে সরাসরিভাবে গীতা শ্রবণ করার পর তা হৃদয়ঙ্গম করেছিলেন। যদি কেউ গুরু পরম্পরার মাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যাখ্যা বর্জন করে ভগবদ্গীতা হৃদয়ঙ্গম করবার সৌভাগ্য অর্জন করেন, তাহলে তিনি সমস্ত বৈদিক জ্ঞান এবং পৃথিবীর সব রকমের শাস্ত্রসমূহ অধ্যয়নের স্তর অতিক্রম করেন। শ্রীমদ্ ভগবদ্গীতা পড়ার সময় আমরা দেখি অন্য সমস্ত শাস্ত্রে যা কিছু আছে তা সবই শ্রীমদ্ ভগবদ্গীতায় আছে। উপরন্তু ভগবদ্গীতায় এমন অনেক তত্ত্ব আছে যা আর কোথাও নেই। এটি ভগবদ্গীতার বিশেষ মাহাত্ম্য। গীতা হচ্ছে পরম তত্ত্ব দর্শন, কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজেই এই জ্ঞান দান করে গেছেন। মহাভারতে বর্ণিত ধৃতরাষ্ট্র ও সঞ্জয়ের আলোচনার বিষয়বস্তুটি ভগবদ্গীতার মহৎ তত্ত্বদর্শনের মূল উপাদান। এখানে আমরা জানতে পারি যে এই মহৎ তত্ত্বদর্শন প্রকাশিত হয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে, যা সুপ্রাচীন বৈদিক সভ্যতার সময় থেকেই পবিত্র স্থানরূপে খ্যাত। ভগবান যখন মানুষের উদ্ধারের জন্য স্বয়ং এই পৃথিবীতে অবতরণ করেছিলেন, তখন তিনি পরম তত্ত্ব সমন্বিত এই গীতা দান করেছেন। ধর্মক্ষেত্র, যেখানে ধর্মীয় আচারসমূহ অনুষ্ঠান হয়, শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ, কারণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের পক্ষ অবলম্বন করেছিলেন। কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র তার পুত্রদের চূড়ান্ত জয়ের সম্ভাবনা সম্বন্ধে অত্যন্ত সন্দিগ্ধ ছিলেন। তাই দ্বিধাগ্রস্ত চিত্তে তিনি তার সচিব সঞ্জয়ের কাছে জানতে চাইলেন তারা কি করল। তিনি নিশ্চিত ছিলেন যে তার পুত্ররা ও তার কনিষ্ঠ ভ্রাতা পাণ্ডুর পুত্রেরা কুরুক্ষেত্রের ভূমিতে যুদ্ধ করবার মানসেই সমবেত হয়েছে। তবুও তার অনুসন্ধানটি ছিল তাৎপর্যপূর্ণ। তিনি চাননি যে পাণ্ডব ও কৌরবদের মধ্যে কোনো আপোষ মীমাংসা হোক। তিনি আশা করেছিলেন যে যুদ্ধে তার পুত্রদের ভাগ্য সুনিশ্চিত হোক, যেহেতু এই যুদ্ধের আয়োজন হয়েছিল কুরুক্ষেত্রে, যাকে বেদে আরাধনার ক্ষেত্র বলে উল্লেখ করা হয়েছে, এমনকি দেবতাদের জন্যও। তাই ধৃতরাষ্ট্র এই যুদ্ধের ফলাফলের উপর এই পবিত্র স্থানের প্রভাব সম্বন্ধে সংখ্যাকুল হয়েছিলেন। তিনি খুব ভালোভাবে জানতেন যে অর্জুন এবং পাণ্ডুর অন্যান্য পুত্রদের উপর এই পবিত্র স্থান মঙ্গলময় প্রভাব পড়বে, কারণ তারা সকলেই ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ। সঞ্জয় ছিলেন ব্যাসদেবের শিষ্য, তাই ব্যাসদেবের আশীর্বাদে তিনি দিব্যদৃষ্টির প্রভাবে ধৃতরাষ্ট্রের ঘরে বসেও কুরুক্ষেত্রের রণাঙ্গন দেখতে পাচ্ছিলেন। আর তাই ধৃতরাষ্ট্র তাকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞেস করেন। পাণ্ডবেরা এবং ধৃতরাষ্ট্রের পুত্রেরা ছিলেন একই পরিবারভুক্ত, কিন্তু ধৃতরাষ্ট্রের মনোভাব এখানে প্রকাশ পেয়েছে। তিনি কেবল তার পুত্রদেরই উদ্দেশ্য প্রণোদিতভাবে কৌরব বলে গণ্য করে পাণ্ডুর পুত্রদের বংশগত উত্তরাধিকার থেকে বঞ্চিত করতে চেয়েছিলেন। ধান খেতে যেমন আগাছাগুলি তুলে ফেলে দেওয়া হয়, ঠিক তেমনই এই আলোচ্য বিষয়টির উপর শুরু থেকেই এটি আশা করা যায় যে কুরুক্ষেত্রের ধর্মক্ষেত্রে, যেখানে ধর্মের জনক শ্রীকৃষ্ণ স্বয়ং উপস্থিত রয়েছেন, আগাছার মতোই ধৃতরাষ্ট্রের পুত্র ও তাদের অনুগামীদের উপড়ে ফেলা হবে এবং ভগবানের ইচ্ছাক্রমে ধার্মিক যুধিষ্ঠিরের নেতৃত্বে ধর্মপরায়ণ মহাত্মাগণের পুনঃপ্রতিষ্ঠা হবে। ঐতিহাসিক এবং বৈদিক গুরুত্ব ছাড়াও ধর্মক্ষেত্রে ও কুরুক্ষেত্রে শব্দ দুটির এই হলো তাৎপর্য। এই শ্লোকের মাধ্যমে আমরা শিখতে পারি জীবন এক যুদ্ধক্ষেত্র, যেখানে প্রতিদিন আমাদের নৈতিক ও আদর্শের লড়াই হয়। পক্ষপাত মানুষকে অন্ধ করে এবং এটি ধ্বংস ডেকে আনে। যুদ্ধ কেবল বাহিক্য নয়, মনের ভিতরেও চলতে থাকে ন্যায় ও অন্যায়ের যুদ্ধ। ধর্মক্ষেত্রে সত্য ও ন্যায় শেষ পর্যন্ত জয়লাভ করে। বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্গীতার এই একটি শ্লোকের মধ্যেই কত গভীর জ্ঞান, কত মূল্যবান শিক্ষা লুকিয়ে আছে তা আমরা আজ অনুভব করলাম। এইভাবে আমরা গীতার প্রথম শ্লোক থেকে শুরু করে শেষ 700টি শ্লোক পর্যন্ত প্রতিদিন ধীরে ধীরে গভীরভাবে আলোচনা করব। প্রত্যেকটি শ্লোকের অন্তরার্থ, দার্শনিক বিশ্লেষণ আর জীবনের প্রাসঙ্গিকতা আপনাদের সামনে তুলে ধরব সহজ বাংলায়।
তাই যদি আপনি এই জ্ঞানের যাত্রায় আমাদের সঙ্গী হতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করে পাশে থাকুন। শ্রীমদ্ ভগবদ্গীতার প্রতিটি শ্লোক আপনার জীবন দর্শন বদলে দিতে পারে। আসুন আমরা একসাথে সেই আলোচনার পথে হাঁটি। হরে কৃষ্ণ।